রোজ রোজ আটা ময়দা দিয়ে রুটি পরোটা না বানিয়ে নতুন ধরনের কী টিফিন তৈরি করবে, এটা যদি মাথায় না আসে তাহলে এই টিফিনটা তৈরি করতে পারো। এই জলখাবার বা টিফিনটা তৈরি করার জন্য বাইরে থেকে কিছু কিনে আনার প্রয়োজন পড়বে না, রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। দারুণ স্বাদের এই হেলদি ও টেস্টি টিফিন বা জলখাবার রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। সাথে এই টিফিনটার সাথে খাওয়ার জন্য একটা হেলদি ও টেস্টি খুব মুখরোচক স্বাদের চাটনিও বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হেলদি ও টেস্টি এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা তৈরি করার জন্য একটা কাপের মাপ করে 1 কাপ মোটা আতপ চাল নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 মুঠো গোবিন্দভোগ চাল। যেহেতু আমি এখানে মোটা আতপ চালটা ব্যবহার করেছি তাই 1 মুঠো গোবিন্দভোগ চালটা দিলাম, যাতে টিফিনগুলোর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে আর সেই সাথে টিফিনের স্বাদটাও একটু বেড়ে যায়। তবে হাতের কাছে এই গোবিন্দভোগ চাল যদি না থাকে শুধু মোটা আতপ চাল দিয়েও করতে পারো। এখানে আমি এই জলখাবারগুলো তৈরি করার জন্য মোটা আতপ চাল ব্যবহার করেছি। চাইলে কিন্তু হাতের কাছে থাকা যে কোনো চাল দিয়ে এই টিফিনগুলো তৈরি করে নেওয়া যাবে। চালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। যেহেতু আতপ চাল এই সময়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। তবে সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করতে চাইলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কাজটা অনেক সুবিধা হবে। এখন আমি তোমাদের 1.5 ঘন্টা পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর নখ দিয়ে কিন্তু খুব সহজে চালগুলোকে দুভাগ করে নেওয়া যাচ্ছে। এখন এই ভিজে নেওয়া চালগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো চালটাই নেওয়া হয়ে গেলে যে কাপের মাপে চাল নিয়েছিলাম ওই কাপের মাপে 1/2 কাপ দিয়ে দিলাম টক দই। দইটা যে ফ্রেশ হতে হবে এমন না, কয়েকদিনে পুরনো হলেও কোনো সমস্যা হবে না। সাথে দিলাম 1/2 ইঞ্চি আদাকে টুকরো করে আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছুকে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা করার সময় কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না, দইটা দিয়ে পেস্ট হয়ে যাবে। পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। পেস্টটা কিন্তু দেখো একদম মিহি পেস্ট হয়নি, এইরকম একটু দানা দানা ভাব থাকবে। 2টো আঙুল দিয়ে ঘষলে সুজির দানার মতো অনুভব করতে পারবে। সাথে দিয়ে দিলাম সুজি। যে কাপের মাপে চাল মেপেছিলাম ওই কাপের মাপেই 4 ভাগের 1 ভাগ সুজি দিলাম। সুজিটাকে এই চাল আর দইয়ের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে সুজিটা নরম হয়ে যাবে। এখন চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1/2 বাটি কোরানো নারকেল। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/2 ইঞ্চি আদাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে। নারকেলের এই চাটনিটাতে নতুনত্ব স্বাদ দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ভাজা বাদাম, কিছুটা ভাজা ছোলার, কিছুটা ঝুড়ি ভাজা। এগুলোকে এই নারকেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে একদিন চাটনি বানিয়ে দেখো, খেতে কী যে ভালো লাগবে। তবে হাতের কাছে এগুলো না থাকলে বা পছন্দ না করলে দিতে নাও পারো। সাথে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতাগুলোকে ডাঁটা সমেত এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এর সাথে অল্প জল দিয়ে প্রথমে পেস্ট করে নিয়ে তারপর প্রয়োজন মতো আরও একটু জল মেশাতে হবে। আমি এখানে 5 টেবিল চামচের মতো জল দিয়েছিলাম। পেস্ট করতে করতে আরও 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। এই জলের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি একটু গাঢ় করেই চাটনিটা তৈরি করেছি। একটা বাটির মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আর দিলাম কিছুটা সাদা লবণ আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের পরিবর্তে পাকা তেঁতুল দিতে পারো বা টক দই দিতে পারো। পাকা তেঁতুল দিলে যখন পেস্ট করবে সেই সময় দিয়ে দিতে হবে। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর একটা প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে স্ট্যান্ডের উপরে প্লেটটা বসিয়ে জল আর প্লেট একসাথে গরম হতে দিলাম ঢাকা দিয়ে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। চালের পেস্টের সাথে সুজি যে ভিজতে দিয়েছিলাম, সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়ে গাঢ় হয়ে গেছে আরও বেশি ব্যাটারটা। তাই মিক্সিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ইনো। একটা ইনোর প্যাকেটের অর্ধেকটা ইনো আমি এখানে ব্যবহার করেছি। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য একটু জল দিয়ে দিলাম। এখন একই ডিরেকশানে 30 থেকে 40 সেকেন্ড এই ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো অর্ধেকটা ইনো কিন্তু রয়ে গেছে। ইনোটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এই প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে জলটাও ফুটতে শুরু করেছে আর প্লেটটাও কিন্তু গরম হয়ে গেছে।
এইভাবে গরম প্লেটের ওপর ব্যাটার ঢেলে দিলে টিফিন রেসিপিটার ওপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে জালের সৃষ্টি হবে। তবে প্লেটটাকে যে গরম করতেই হবে এমন না, ঠান্ডা প্লেটের মধ্যে ব্যাটারটা ঢেলেও ফুটন্ত গরম জলের ওপর বসিয়ে দিয়ে এইভাবে কুক করে নিতে পারো। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, আর ফ্লেমটাকে কিন্তু এই সময়তে হাই রেখেছি। এই সময়ের মধ্যে একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য অন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচ বিউলির ডাল, 1 টেবিল চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছুটা কারি পাতা, আর নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন শুকনো লঙ্কা 2টো বাদ দিয়ে বাকি উপকরণগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দেওয়ার পর 4 থেকে 5 সেকেন্ড পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে একটা স্ট্যান্ডের ওপর রেখে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। এইবারে গরম তেলের মধ্যে এই সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এদিকে ব্যাটারটা যে কুক করতে দিয়েছিলাম 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে চাপাটা সরিয়ে তৈরি করা তড়কা থেকে কিছুটা তড়কা এইভাবে ওপর দিয়ে দিয়ে দিতে হবে। তড়কাটা এইভাবে না দিয়ে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েও তৈরি করতে পারো, তবে এইভাবে ওপর দিয়ে দিয়ে দিলে টিফিনগুলো দেখতেও যেমন ভালো লাগবে, দারুণ একটা ফ্লেভারও আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি সব তড়কাটা ব্যবহার করিনি, অর্ধেকের বেশিটা দিয়েছি আর বাকিটা প্যানের মধ্যেই আছে, ওটা পরে কাজে লাগবে। আবার চাপা দিয়ে দিলাম। এখন এটাকে কুক করতে হবে হাই ফ্লেমে 8 মিনিট আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। এদিকে প্যানের মধ্যে যে তড়কাটা ছিল এই তড়কার মধ্যে যে শুকনো লঙ্কা 2টো তুলে রেখেছিলাম এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। তেলটা এখনও কিন্তু বেশ গরম আছে, তবে যদি ঠান্ডা হয়ে যায় এই সময় তেলটা একটু কিন্তু গরম করে নিতে হবে। লঙ্কাটাকে গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে এই তড়কাটা ঢেলে দিয়ে চাটনির সাথে তড়কাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা একটা চাটনির রেসিপি। যে চাটনিটা শুধু এই টিফিন রেসিপির সাথে না, যে কোনো পকোড়া, মেদুবড়া, বড়া সবের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। এদিকে যে কুক করতে দিয়েছিলাম প্রায় 18 মিনিট হয়ে গেছে। এখন চাপাটা খুলে এইভাবে টুথপিক বা চামচের হ্যান্ডেল দিয়ে চেক করে দেখতে হবে কোনো কাঁচা ব্যাটার লেগে আছে কিনা। টুথপিকটা ক্লিয়ার বেরিয়েছে, মানে টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটাকে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি প্লেটটা হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থায় এসে গেলেই এটাকে ছুরি দিয়ে কেটে নেওয়া যাবে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিজেদের খুশি মতো যে কোনো শেপই দেওয়া যাবে। এখানে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটেছি। বন্ধুরা দেখো কত সহজে উঠে আসছে, থালার গায়ে একটুও কিন্তু লেগে নেই, আর ভিতরে অসংখ্য জালির সৃষ্টি হয়েছে। স্পঞ্জি, জালিদার, সফট এই টিফিনগুলো খেতে খুব মজার হয়। রোজ রোজ আটা ময়দা দিয়ে রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না, এইভাবে তৈরি করবে, খেতে খুব ভালো লাগবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।